আসসালামু আলাইকুম গাইস, আমি তালসিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে, ঈদুল আজহা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ফিরে এলাম আবার ঈদের ব্লগ নিয়ে আপনাদের মাঝে। কিছুদিন আমি অনেক ব্যস্ততার কারণে আমার কোনো ব্লগ বানানো হয় নাই, ওই জন্য আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারি নাই। আজকে আমি আপনাদের জন্য ব্লগ তৈরি করছি এবং আমি নিজেও খুব এনজয় করছি। ভিউয়ার্স চলুন আজকে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক গাইস। সকালবেলা বাচ্চাদের ব্রেকফাস্ট করতে দিয়ে আমি শাওয়ারে চলে গিয়েছি এবং আমি শাওয়ার শেষ করে, যেটা আমরা সব সময় করি ঈদে, বরাবরই আমরা ঈদে খুব ভোরে উঠে ব্রেকফাস্ট শেষ করে শাওয়ার করে প্রেয়ার করে আমরা ভোরবেলা সবাই তৈরি হয়ে যাই। এটা আমাদের মুসলিমদের রিচুয়াল। এখন আমি আমার পেজের জন্য কিছু ফটোশুট করে নিলাম এবং বরাবরই আমি আমার পেজের ড্রেসই পরে থাকি। তো যেটা হচ্ছে যে এক কাজে দুই কাজ হয়ে যায় এবং ভোরবেলা তৈরি হয়ে যাওয়ার পর, যেহেতু এটা ঈদুল আজহা এবং এটা হচ্ছে মূলত আমাদের আল্লাহর জন্য কুরবানি দেয়া, এবং এটার বিশেষত্ব হচ্ছে যে আমরা সবাই যারা মুসলিম আমরা সবাই জানি যে এটা হচ্ছে আল্লাহকে উৎসর্গ করার একটা ঈদ। তো যাই হোক, সকলের স্যাক্রিফাইসকে আল্লাহ আমাদের কবুল করুন, এটাই আমাদের প্রত্যাশা। আমিন। ভিউয়ার্স এখন লাঞ্চ করার পালা। তো আমি লাঞ্চ করার আগে যেটা করেছি, আমি আমার ড্রেসটাকে চেঞ্জ করে ফেলেছি এবং আমি আমার নিজেকে রিল্যাক্স রাখতে খুব বেশি পছন্দ করি। তো আমি একটু নিজেকে রিল্যাক্স করে একত্রে আমরা সবাই এখন লাঞ্চ করব এবং ঈদের খাবারগুলোকে আমরা একত্রে সবাই উপভোগ করব। লাঞ্চ করা হয়ে গিয়েছে। বিকেলবেলা হালকা স্ন্যাক্স নিয়েছি এবং যে যার যার মতো যারা পছন্দের হাতে বানানো তৈরি খাবার, বাইরে থেকে আনা খাবার, এগুলো দিয়ে আমরা আমাদের বিকেলের নাস্তা সেরে নিয়েছি। বিকেলে নাস্তা শেষ করে আমরা সবাই অনেকক্ষণ গল্পগুজব করলাম। দেন রাতে আমরা খাবার টেবিলে যখন চলে আসলাম ডিনার করার জন্য, আমাদের ডিনার করা হয়ে গিয়েছে এবং তখনই আমার আম্মুর আপন মামাতো ভাই আমাকে আমার সাথে দেখা করার জন্য এবং আমার জন্য মাংস নিয়ে বাসায় চলে এসেছে। তো মামার সাথে আড্ডাবাজি করতে অনেক ভালো লাগলো। আমার দুটো মামা এসেছে এবং আমি এবং আমার বাচ্চারা সবাই একত্রে অনেক সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। অনেক ভালো লাগলো মামার সাথে কথা বলে। মামা অনেক মোটিভেশনাল কথা বলে সব সময়, বরাবরই ওর কথাগুলো আমার ভালো লাগে। তো আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্পগুজব করলাম এবং মামাকে হালকা চা নাস্তা করতে দিলাম, বাট ও কিন্তু কিছুই নিল না। ওকে আমি বললাম যে ডিনার করে যাও, বাট ও সেটাও করলো না, ওর তাড়া ছিল। যেহেতু এখন ঈদুল আজহা সবাই অনেক আমরা ব্যস্ত, তো ওর জন্য ও খুব ব্যস্ত। তো কিছুক্ষণ সময় আমার সাথে স্পেন্ড করে দেন ও বাসায় চলে গেল এবং মামার বাসায় যাওয়ার জন্য অনেক ফোর্স করলো এবং নিমন্ত্রণ করে গেল। তো যাই হোক, আজকের দিনটা এভাবে করেই আমরা স্পেন্ড করলাম আর এটাই আমাদের লাইফ, এটাই আমরা এভাবে করি অ্যাজ এ ডেইলি লাইফ লিড করি। তো ভিউয়ার্স, আপনারা কে কোত্থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিও ক্লিপ এবং আমার দৈনন্দিন জীবনযাত্রা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্টসের প্রতীক্ষা করে আমি অধীর আগ্রহে বসে থাকবো এবং যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।